একজন জনপ্রিয় গায়িকা এবং নৃত্যশিল্পী আরিয়োশি সিনথিয়া। তাই তার উপর একটি ভিডিও আমার দর্শকদের অনুরোধের ভিত্তিতে তৈরি করছি বন্ধুরা। স্বাগতম বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং নমস্কার। আরিয়োশি সিনথিয়াকে নিয়ে বলবো বেসড অন ইউর ইন্টারেস্টিং মিউজিক্যাল বায়োগ্রাফি অ্যান্ড আর্টিস্ট প্রোফাইলস। পছন্দ যে আমি বেড কভার খুব পছন্দ করি এবং ওই ট্রেন্ডিং এই বেড কভারটা আমাকে পাঠিয়েছে, যেটা অলরেডি তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেওছো। দেখো এত দারুণ লাগছে। Ariyoshi Cynthia's journey from melodic voice to dancing star biography report. This video would dive into Ariyoshi Cynthia's multi-talented career, blending her singing and dancing achievements into a cohesive biographical narrative. প্রাথমিক জীবন ও হাতে খড়ি। আরিয়োশি সিনথিয়া তার জন্মস্থান, পরিবার এবং শৈশবে কিভাবে গানের প্রতি ভালোবাসা শুরু হলো সেই তথ্য দেব বন্ধুরা। আলোচনা করব তিনি কিভাবে তার কণ্ঠ দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন, সে কথাও বলবো। নৃত্য প্রতিভা, শুধু গান নয়, তার মোহনীয় নৃত্য শৈলী নিয়েও কথা বলবো। মঞ্চে তার পারফরমেন্স দর্শকদের কতটা মুগ্ধ করে তা বর্ণনা করব। সাফল্য, বর্তমান ব্যস্ততা, বিভিন্ন কনসার্ট, টিভি প্রোগ্রাম এবং সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা সম্পর্কে বলবো। বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাইব সিনথিয়ার কোন গানটি বা নাচটি আপনাদের বেশি ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমি একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। বয়স্ক মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। জন্ম বাংলাদেশে নয় বন্ধুরা, এক সংস্কৃতিমনা পরিবারে পশ্চিমবঙ্গের 24 পরগনায়। শৈশব থেকেই তিনি সঙ্গীত ও নাচের আবহে বড় হয়েছেন, যা তার শিল্পী সত্তা গঠনে বড় ভূমিকা রেখেছে। আরিয়োশি সিনথিয়ার বাবা এবং মা উভয়ই তার বড় অনুপ্রেরণা। বিশেষ করে তার মা তাকে ছোটবেলা থেকে গান এবং নাচের তালিম নিতে উৎসাহ দিয়েছেন। শিক্ষা ও সঙ্গীতে হাতে খড়ি। তিনি পড়াশোনার পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত ও লোকজ গানের উপর বিশেষ তালিম নিয়েছেন। এছাড়া নৃত্যেও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, যা তাকে একজন পূর্ণাঙ্গ পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওই কালো মেয়েটার মন মজেছে, গলায় দেব মালা রে ভাই, গলায় দেব মালা। আরিয়োশি সিনথিয়া সুর ও ছন্দের জাদুকরী রাজকন্যার অজানা জীবন কাহিনী এই ভিডিওতে আরিয়োশি সিনথিয়ার জন্ম, পরিবার ও শিল্পী হয়ে ওঠার সম্পূর্ণ যাত্রা তুলে ধরব বন্ধুরা। আরিয়োশি সিনথিয়ার পূর্ণাঙ্গ জীবনী। সুন্দরী, রূপসী এবং সুকণ্ঠী, এই তিনের এক অপূর্ব সমন্বয় আরিয়োশি সিনথিয়া। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে তিনি এক পরিচিত নাম। তবে শুধু গ্ল্যামার নয়, তার কণ্ঠের জাদু আর নাচের ছন্দ তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। আজ আমরা জানব এই গুণী শিল্পীর জন্ম, শিক্ষা এবং তার পারিবারিক শেকড়ের গল্প। আরিয়োশি সিনথিয়া বনগাঁ থেকে 2 বাংলার হিয়া, বনগাঁর মেয়ে সিনথিয়া, দ্য রুটস। আরিয়োশি সিনথিয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁর মেয়ে। সীমান্ত শহর বনগাঁর আলো বাতাসেই তার বড় হয়ে ওঠা।
আনন্দবাজার পত্রিকার অপরাজিতা 2023 সম্মাননার সূত্র ধরে তার সংগ্রামের কথাই বলবো বন্ধুরা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আরো দেখেছেন আমি 24 পরগনার আর একটি মেয়ে অরুণিতার বায়োগ্রাফি আমার এই চ্যানেলে দিয়েছি। সিজের পরিবার অত্যন্ত সাধারণ কিন্তু সংস্কৃতি মনা। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তবে তার শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। অনেক প্রতিকূলতার মধ্যেও তার মা তাকে গান এবং নাচের তালিম দিতে পিছপা হননি। বনগাঁর মতো মফস্বল শহর থেকে উঠে এসে কলকাতার বড় মঞ্চ জয় করার গল্পটি আমি আশা করি আপনাদেরকে আবেগপ্রবণ করে তুলবে এবং আপনারা পছন্দ করবেন। শিক্ষা ও সঙ্গীত। তিনি শুধু গান গেয়েই জনপ্রিয় হননি, সঙ্গীতে তার প্রাতিষ্ঠানিক ভিত্তি অনেক মজবুত। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি লোকগান এবং আধুনিক গানেও তার সমান দখল রয়েছে। দুই বাংলায় জনপ্রিয়তা। যদিও তিনি পশ্চিমবঙ্গের মেয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশেও তার বিশাল ভক্ত গোষ্ঠী তৈরি হয়েছে। তার নাচের সাবলীলতা এবং কণ্ঠের মাধুর্য তাকে অপরাজিতার মতো সম্মান এনে দিয়েছে। আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িয়া, বিহার, বলতে গেলে গোটা ভারতবর্ষে। সীমান্তের শহর বনগাঁ থেকে নিজের প্রতিভায় আজ তিনি দুই বাংলার ড্রিম গার্ল অপরাজিতা হিসেবে আনন্দবাজার পত্রিকা তাকে সম্মানিত করেছে। সেই আরিয়সী সিনথিয়ার জীবনের গল্পটা সিনেমার চেয়েও রোমাঞ্চকর। বন্ধুরা, এই ছিল সম্প্রতি ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা কাঁপানো সুর, সঙ্গীত, নৃত্য আর মিষ্টি হাসি দিয়ে মাত করা 24 পরগনার কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী আরিয়সী সিনথিয়ার সংক্ষিপ্ত জীবনী। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। আমি বৃদ্ধ মানুষ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং নমস্কার। সব শেষে সবাইকে ধন্যবাদ।